উনি ইডির ফাইল কেড়ে নিতে পারেন প্রতীক জৈনের বাড়িতে গিয়ে, আইপ্যাকের অফিসে গিয়ে। আর দিল্লি পুলিশ, পশ্চিমবাংলা এবং কলকাতায় যা দেখছি পুলিশ প্রশাসনের কাজ হয়ে গেছে মমতা ব্যানার্জির চটি চাটো। রাস্তায় তৃণমূল কংগ্রেস হাঁটলে চোর 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 বলে সবাই স্লোগান দেয়। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি আর একজন চোর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তুলনা করা যায় না, তো তুলনা করা উচিত না। বিসর্জনের সময় চলে এসছেন, ফ্রাস্ট্রেটেড আছেন, রাতের ঘুম উড়ে গেছে। এইগুলো বলে বলে উনি ভাবছেন যে তৃণমূল কংগ্রেসের যদি 10-12টা কর্মীকে খুশি যদি করা যায়, সেগুলো করছেন উনি। এটা কোনো কথা হলো নাকি? সারা ভারতবর্ষে এতগুলো জায়গায় হচ্ছে না, যত খুশি বাংলায়, পশ্চিমবাংলায়। বাংলাটা কি ভারতবর্ষের বাইরে? মমতা ব্যানার্জি পাগল হয়ে গেছে। মমতা ব্যানার্জি যে বলছে যে এইসব কথা, উনি অ্যাকচুয়ালি পাগল হয়ে গেছে হেরে যাওয়ার ভয়। উনি দেখতে পাচ্ছেন যে এসআইআরের জন্য পশ্চিমবঙ্গে উনি 26-এ হারছেন, তাই ওনার মাথার ঠিক নেই, উনি পাগলামি করে বেড়াচ্ছেন। দিল্লি পুলিশের লাঠিটা খায়নি তো, দিল্লি পুলিশের লাঠি সাংসদগুলো খেয়েছে, জেলে পড়েছে। ঠিক মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থা দিল্লি পুলিশ তাই করে দেবে। উনি এবং ওনার দল নিজের পকেট ভরানোর জন্যই ব্যস্ত আছেন। কোন গরিবের কথা বলেন? যেই মুখ্যমন্ত্রী হাওয়াই জুতো পরে মুখ্যমন্ত্রী হয়েছিল, এখন হরিশ্চন্দ্র সিংহের 30টা প্লট আছে। উনি আবার কি গরিবের কথা বলেন? উনি যে হাওয়াই জুতোটা পরেন সেটার দামও কয়েক হাজার টাকা। ওনার মুখে এইসব গরিবদের কথা এখন আর মানায় না। উনি যখন ফাইল চুরি করছিলেন পশ্চিমবঙ্গের মুখে ওনার পুলিশকে নিয়ে, তখন ওনার মুখে এইসব কথা ছিল না। এখন দিল্লি পুলিশের নামে উনি এইসব কথা বলছেন। মানুষ এগুলো খাচ্ছে না, ওনার নাটক মানুষ আর খাচ্ছে না। বিভিন্ন জায়গায় যেখানে হিয়ারিং হচ্ছে সেখানে দেখা যাচ্ছে তৃণমূলের গুন্ডা বাহিনী সেখানে বসে রয়েছে, মাইক চালিয়ে তারা সেখানে নয় থ্রেট দিচ্ছে, নয় বক্তব্য রাখছে, প্রভাবিত করছে। যারা আছে তাদেরকে থ্রেট দেওয়া হচ্ছে। তারা আইনকে মানে না, তারা সাংবিধানিক নিয়মকে মানে না, বাংলাদেশ করতে চাইছে সোজা কথায়। মানে জোর যার মুল্লুক তার, এই পরিস্থিতি তৈরি করতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল চাইছে। কিন্তু এটা হবে না, এটা বাংলাদেশ নয়, এটা ভারতবর্ষ। এই নোবেল জয়ী কিছুদিন পর নিজে বলবেন যে নোবেলটা আমি নিজেকে দিলাম। যেভাবে কিছুদিন আগে বলছিলেন যে মমতা ব্যানার্জির কাছে গিয়ে বললো যে মমতা ব্যানার্জি আর পদে থাকতে চায় না, ইস্তিফা দিল। মমতা ব্যানার্জি বললো না মমতা ব্যানার্জি তোমাকেই পদে থাকতে হবে, ঠিক ওই পরিস্থিতি হয়েছে। হয়তো দেখবেন কলকাতাতেই একটা সুপ্রিম কোর্ট বলে স্ট্রাকচার তৈরি করে নিয়ে নিজেই ওখানে জজের ভূমিকায় বসে গিয়ে বললেন যে যাও মমতা ব্যানার্জি, তোমাকে এই সাজা থেকে বরখাস্ত করা হলো, তুমি কোনো সাজা পেলে না, তুমি একদম শুদ্ধ মানুষ, গঙ্গা জলে তো এখানেও তো বাংলার কলকাতার পুলিশ তো মমতার দালাল। কি আচরণ করে এখানকার পুলিশ? তাহলে উনি স্বীকার করলেন যে অমিত শাহ এলে উনি রেড কার্পেট দেন। এটা অন্তত বাংলার মানুষ জানুক যে উনি রেড কার্পেট দেন অমিত শাহজিকে। মানে কত রকমের কথা আর কত রূপ দেখাবেন মমতা ব্যানার্জি বাংলার মানুষের কাছে। ওনার নিজের দিমাগ খারাপ হয়ে গেছে বলেই এই সমস্ত উনি করছেন বা বলছেন। সুপ্রিম কোর্ট মানে অ্যাপেক্স কোর্ট এই প্রথম ভিক্টোরিয়ান ইংলিশ শুনবে। আর একটা মানে ভালো একটা আইনি একটা যে লড়াই ভিক্টোরিয়ান ইংলিশে, সেটা প্রত্যক্ষ করবে। দিল্লিতে আজকে মুখ্যমন্ত্রী গেছেন এবং সেখানে সকাল থেকে দফায় দফায় দিল্লি পুলিশের সঙ্গে নজিরবিহীন মানে বচসায় জড়িয়ে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গেছেন উনি তো ঝগড়া করতে, বচসা করতেই তো গেছে। এটা নতুন, এটা তো জানা ছিল এবং অনেকে তো বলেও ছিল যে উনি এগুলো করতেই যাচ্ছেন। উনি এখন ওই বাংলাতে থেকে হলো না, তো কোনো কিছু করলেন, এবার দিল্লিতে গিয়ে ভারতবর্ষের রাজধানী, সেখানে গিয়ে যাতে ওই একটু প্রচারের আলোকে আসা যায়। উনি যে কথাগুলো বলছে ঠিক নাকি? বঙ্গভবনে সার্চ করতে পারে না দিল্লি পুলিশ? এটা কোনো কথা হলো নাকি? উনি ইডির ফাইল কেড়ে নিতে পারেন প্রতীক জৈনের বাড়িতে গিয়ে, আইপ্যাকের অফিসে গিয়ে। আর দিল্লি পুলিশ দুটো কারণে যেতে পারে, আমি তো জানি না কী কারণে গেছে। একটা তো দুটো জেড প্লাস সিকিউরিটি, দুটো সেন্ট্রাল গভর্নমেন্টের স্বীকৃত কিনা আমি জানি না, হয়তো একটা স্বীকৃত, মমতারটা, অভিষেকেরটা স্বীকৃত না রাজ্য সরকার। তো তাদের জন্যে যাতে তাদের কোনো অসুবিধা না হয় নিরাপত্তা জনিত, সেটার জন্য হতে পারে, অথবা কোনো ইয়ের বেসিসে হতে পারে, কোনো ইনফরমেশনের বেসিসে হতে পারে। কিন্তু পারা যায় না, করা যায় না যারা বলছে, হ্যাঁ, সব ননি পালকিওয়ালারা ঠিক বলছে না। তিনি তো বলছেন যে দিল্লি পুলিশকে যে আপনারা এরকম আচরণ করছেন, আপনারা তো দালাল। আচরণ করে কি আচরণ করে বাংলার পুলিশ, কলকাতার পুলিশ? দিল্লি পুলিশকে দালাল বলছে। তো এখানেও তো বাংলার কলকাতার পুলিশ তো মমতার দালাল। কি আচরণ করে এখানকার পুলিশ? এবং যত ওই ধরনের আচরণ করে তাদেরকে পুরস্কার দিয়ে কলকাতা পুলিশের কমিশনার করা হয়, বাংলার পুলিশে বিভিন্ন জায়গায় দেওয়া হয়, বিভিন্ন কমিশনারেটে দেওয়া হয় আইএস আইপিএসদেরকে। তো সেটা তো ওনার দালালি করেই তো সব পায়। কাজের ভিত্তিতে পায় নাকি?
সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলছেন যে আমাদের এখানে 150 জন যারা মারা গিয়েছেন তাদের মধ্যে তাদের প্রচুর লোকজন যারা অভিযোগ জানাতে এসছেন, যদি অনুমতি দেওয়া হয় তাহলে আমরা অভিযোগ জানাবো, কিন্তু এই রকম আমাদের সঙ্গে করা হলে আমরাও সবার থেকে ভয়ঙ্কর হতে পারি। তো হোক না, কে নিষেধ করেছে ভয়ঙ্কর? ভারতবর্ষে একটা আইন আছে, ল অফ দ্য ল্যান্ড আছে, সংবিধান আছে, সমস্ত সংবিধান প্রণয়ন রয়েছে আমাদের দেশের যে সংবিধান, সেই সংবিধান সম্মত সমস্ত ইনস্টিটিউশনস রয়েছে, এটা তারা দেখবে, তারা বুঝবে। তবে ঘটনা হচ্ছে বারবার কিন্তু আমরা ওই ভোটার্স ডের দিন আমরা সিইওর কাছ থেকে শুনেছিলাম, এবং সেখানে তো তৃণমূলের রাজ্য সভাপতি সহ অন্যান্য প্রতিনিধিরা ছিলেন, আমরাও ছিলাম, আমি সঞ্জয় সিংহ ছিলাম। তো সেখানে তো বললো যে আমি বারবার ডিএমদেরকে অর্থাৎ ডিইওদেরকে রিপোর্ট চাইছি, পোস্টমর্টেম রিপোর্ট চাইছি, এখনো পর্যন্ত দেয়নি। তাহলে এটা কি মানে শুধুমাত্র এটা এই জটিলতার সৃষ্টি করার জন্যে এবং ঘেঁটে দেওয়ার জন্যে এসআইআরটাকে, তার জন্যেই কি এই সমস্ত কথাবার্তা বলা বা বিভ্রান্তি ছড়ানো বা বিভ্রান্ত করা মানুষকে? দিল্লি হচ্ছে রাজধানী, সেখানে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে হুমকি দিয়ে বলছেন যে যখন আপনি কলকাতায় আসেন তখন আপনার জন্য রেড কার্পেট বিছিয়ে দিই, আজকে আমাদেরকে ব্ল্যাক কার্পেট দিলে আমরা ব্ল্যাক রেজাল্ট দেখাবো। উনি তাহলে অমিত শাহকে যে এত বড় বড় কথা বলেন, উনি গালাগাল বন্ধও করেন, অনেক কিছু উনি যে সমস্ত যা কথাবার্তা বলা যায় না একটা অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে, তিনি তো সেগুলো প্রধানমন্ত্রীকেও বলেন, আর ইদানিংকালে খুব বেশি বলছেন অমিত শাহকে। তাহলে উনি স্বীকার করলেন যে অমিত শাহ এলে উনি রেড কার্পেট দেন, এটা অন্তত বাংলার মানুষ জানুক যে উনি রেড কার্পেট দেন অমিত শাহজিকে। মানে কত রকমের কথা আর কত রূপ দেখাবেন মমতা ব্যানার্জি বাংলার মানুষের কাছে। দিল্লি পুলিশকে রীতিমতো আক্রমণ তো তিনি করছেনই, তার সঙ্গে বলছেন অ্যাজিটেশন করলে দিমাগ খারাপ করে দেবো, দিল্লি পুলিশকে এই হুমকি দিচ্ছেন। ঠিক না, সে দিল্লি পুলিশ বুঝবে, দিল্লি পুলিশ বুঝবে, সেন্ট্রাল গভর্নমেন্ট বুঝবে, ওনার নিজের দিমাগ খারাপ হয়ে গেছে বলেই এই সমস্ত উনি করছেন বা বলছেন। আবার বলছেন তিনি নাকি ঘরের কাপড় পরে চলে এসছেন, 150 জন মানুষের মৃত্যু হয়েছে, আপনাদের অফিসারদেরকেও থ্রেট দেওয়া হচ্ছে, তা আমরা বিচার চাইতে এসেছি, 2-3 দিনের মধ্যেই চলে যাব। এর আগেও বহুবার দিল্লিতে থেকেছি, কিন্তু এত খারাপ অবস্থা কখনো দেখিনি। বাংলাও কোনো দিন মমতা রাজে, তৃণমূল রাজে, এই 15 বছরের রাজে বাংলার মানুষও স্বাধীনতার পরে এমন পরিস্থিতি সম্মুখীন কখনো কোনো বাংলার মানুষ দেখেনি, হয়ওনি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন নাকি অমিত শাহ একজন ক্রিমিনাল। এগুলো বলতে পারেন একটা সাংসদ হিসাবে এবং একটা আইনজীবী হিসাবে, তারপরেও এই ধরনের কথাবার্তা বলছে। তারপরেও তো শোনা যাবে যে অমিত শাহর সঙ্গে যদি কোথাও আড়ালে আবডালে একটু দেখা হয় বা করিডোরে দেখা হয়, তখন হয়তো অন্য কথা বলছে বা বলবে। মুখ্যমন্ত্রী নিজেকে দাবি করেন যে তিনি একজন লয়ার, তাহলে আগামীকাল যখন সুপ্রিম কোর্টে যখন ইডির মামলার যখন শুনানি হবে, সেই সময় কি লয়ার হিসেবে অভিষেক মনু সিংভি বা কপিল সিব্বলকে না দেখে আমরা দেখবো যে মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যে তিনি গায়ে কালো কোট চাপিয়ে সেখানে লাইনি লড়াই লড়ছে? সুপ্রিম কোর্টে অ্যাপিয়ার করার মতন ওনার ইয়ে আছে কি না? সুপ্রিম কোর্টে অ্যাপিয়ার করতে গেলে তো উকিল হিসাবে ওখানকার মেম্বার টেম্বার হওয়ার ব্যাপারটা এগুলো থাকে। তবে আমি খুশি হব উনি অ্যাপিয়ার করলে, তার মানে উনি কপিল সিব্বল মনু সিংভিদের ওপর আর আস্থা রাখতে পারছেন না, 1। আর 2 হচ্ছে যে অন্তত সুপ্রিম কোর্ট মানে অ্যাপেক্স কোর্ট এই প্রথম ভিক্টোরিয়ান ইংলিশ শুনবে, আর একটা মানে ভালো একটা আইনি একটা যে লড়াই ভিক্টোরিয়ান ইংলিশে সেটা প্রত্যক্ষ করবে। একটা শেষ প্রশ্ন করব যে এপস্টিন ফাইল নিয়ে এখন সারা বিশ্ব তোলপাড় এবং বিশ্বের তাবড় সব রাষ্ট্রনায়কদের কেচ্ছা কেলেঙ্কারি সব সামনে আসছে, এবং তার মধ্যে কিন্তু নরেন্দ্র মোদীর নামও এসেছে, যা নিয়ে বামেরা ইতিমধ্যে একটা ক্যাম্পেইন শুরু করে দিয়েছে যে নরেন্দ্র মোদীর নাম শিশু নির্যাতন এবং শিশুকে ধর্ষণের অভিযোগে জড়িয়েছে। এবং এপস্টিন নিজে ব্যঙ্গ করে লিখছেন যে দ্য ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার মোদি টুক অ্যাডভাইস অ্যান্ড ড্যান্সড অ্যান্ড সাং ইন ইসরায়েল। এই বিষয়টা নিয়ে যদি একটু খোলাসা করেন। এগুলো সমস্ত আন্তর্জাতিক ষড়যন্ত্র চক্রান্ত, এইসবের কোনো উত্তর হয়ও না, আমি উত্তর দিতে চাই না। অসভ্যতা। বামেরা ইদানিংকালে কি ভারতীয় রাজনীতিতে তারা অপ্রাসঙ্গিক হয়ে গেছে, বাংলাতেও তাই হয়ে গেছে। তো সেই জন্য এই সমস্ত কথাবার্তা তুলছে, এর কোনো ভিত্তি নেই, এর অভব্যতা, অসভ্যতা, বর্বরতা, নোংরামো।
দেখুন, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী যে কিছু করতে পারেন সবাই জানেন, হতে পারে উনি নিজেই চলে যেতে পারেন, কিন্তু হ্যাঁ যেভাবে উনি আইনকে হাতে রেখেছেন আমরা তো শ্রদ্ধা করি আমাদের সুপ্রিম কোর্টের ওপরে, হাইকোর্টের ওপরে, আইনের ওপরে ওনার কোনো শ্রদ্ধাই নেই। উনি নিজেকেই ভাবেন আমি কোর্ট, আমি উকিল, আমি জাজ, উনি সব কিছু করে নেবেন। তো এইটা তো কোনো নেই। 3 তারিখের জন্য আমরাও অপেক্ষাতে আছি, কারণ আমরা সুপ্রিম কোর্টের উপর ভরসা আছে। কারণ এইটা ওনার এইবার না হলে, ওনার শাস্তি না পেলে উনি কন্টিনিউ এইভাবেই করতে যাবেন। যে অন্য রাজ্যের যে মুখ্যমন্ত্রীকে একটা যে বিরোধী, দেখুন যা হতে পারে, আমাদের খালি পুরো দেশের মধ্যে তো খালি বিজেপি নেই, অন্য রাজ্যে অন্য মুখ্যমন্ত্রীও বিরোধী দলে আছেন, কিন্তু এই যেভাবে উনি করছেন এই সারা দেশে এইরকম যারা বিরোধী মুখ্যমন্ত্রী আছেন এইভাবে করতে স্টার্ট করবে। তো আমাদের ভরসা আছে আমাদের সুপ্রিম কোর্টের উপরে কি আমরা একটা ন্যায় পাবোই। আর ওই ন্যায়ের জন্য এবার মমতা ব্যানার্জিকে বুঝতে হবে কি উনি কার সঙ্গে, কারণ আইনের জায়গা কাজ করে। আমাদের ভরসা আছে, 3 তারিখ অপেক্ষা আমরা সবাই করছি।